আমাদের কিছু ঘটনা আমরা যেন কোরআন থেকে কোরআনে যেন আমাদের জন্য কিছু ঘটনা বর্ণিত হয়। এরপরে ইহুদিদেরও ইয়া ছিল যে আমাদের ইহুদিরা বলতো যে তোমাদের কোরআন শরীফে তো কিছুই নাই, আমাদের তাওরাতে এই আছে, ইসুফ আলাইহিস সালামের ঘটনা আছে। তো এরপর আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেন এবং এই সূরায় হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা পুরোপুরি একদম সবিস্তার বর্ণনা আছে। অন্য কোথাও এইভাবে এবং অন্য কোনো নবীর ব্যাপারেও এইভাবে বর্ণনা আসে নাই। আচ্ছা, তো আমাদের এই সূরার নামকরণ কারণ হচ্ছে তাসমিয়াতু সূরা, সূরার নামকরণের কারণ সুম্মিয়াত ইউসুফা, সূরার নাম রাখা হয়েছে সূরাত ইউসুফ লিখতিসাসিহা। ইখতিসাসুন শব্দের অর্থ হচ্ছে বিশেষায়িতকরণ, লিখতিসাসিহা বিযিকরি কিসসাতি নাবিয়্যিল্লাহ ইউসুফ আলাইহিস সালাম কামিলাতান, যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্ণাঙ্গ ঘটনা বিশেষভাবে উল্লেখ করার কারণে, যে এখানে সবিস্তারে উল্লেখ করা আছে এই কারণে সূরার নাম রাখা হয়েছে সূরা ইউসুফ। ইদ লাম তুযকার ফি সূরাতিন গায়রিহা, যেহেতু অন্য কোনো সূরায় এইরকম কোনো আলোচনা হয়নি, শুধুমাত্র এই সূরাতে আলোচনা হয়েছে, এই জন্য সূরার নাম সূরা ইউসুফ। এরপরে দ্বিতীয় আলোচনা হচ্ছে মাকাসিদুস সূরা, সূরার উদ্দেশ্য। মিন মাকাসিদিস সূরা, সূরার মাকাসিদ সমূহ বা সূরার উদ্দেশ্য সমূহ, সূরাটা কেন নাজিল করা হয়েছে। বায়ানু কিসসাতি ইউসুফ মা ইখওয়াতিহি। আচ্ছা, আমি একটু অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ছিলাম, ফোন কল চলে আসছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন মাকাসিদিস সূরা, সূরার মাকাসিদ সমূহ বা সূরার উদ্দেশ্য সমূহ। বায়ানু কিসসাতি ইউসুফা মা ইখওয়াতিহি, ইউসুফ আলাইহিস সালামের সাথে তার ভাইদের ঘটে যাওয়া ঘটনার বর্ণনা। ওয়ামা তাদাম্মানাতহু মিন উসলুবিন কসসিয়্যিন বাদিইন, এবং তাদাম্মানা শব্দের অর্থ হচ্ছে ধারণ করা, মানে এটাতে থাকা। মিন উসলুবিন কসসিয়্যিন বাদিইন, যে এটাতে যে অভিনব একটা গল্পের, অভিনব পদ্ধতিতে যে গল্পটা বর্ণনা করা হয়েছে সেই বিষয়টাও এর অন্তর্ভুক্ত। অর্থাৎ ঘটনা এবং ঘটনা বর্ণনার পদ্ধতি দুইটাই এখানে উদ্দেশ্য। ওয়ামা হাকাতহু আন কাইদিহিম বিহি, হাকায়াহকি শব্দের অর্থ হচ্ছে বর্ণনা করা। ওয়ামা হাকাতহু আন কাইদিহিম বিহি, এবং তার ব্যাপারে তার ভাইদের ষড়যন্ত্র। ওয়া মিহনাতি রমইহিম লাহু ফিল জুব্বি, এবং তার ভাইদের বা তার ভাই কর্তৃক তাকে যে কূপে নিক্ষেপ করার যে কষ্ট, নিক্ষেপ করার পর তিনি যে কষ্ট ভোগ করেছেন সেটা। ও ফিরাকি ওয়ালিদাইহি, ফিরাকুন বিচ্ছেদ, ও ফিরাকি ওয়ালিদাইহি তার বাবা মার সঙ্গে তার একটা লম্বা সময়ের বিচ্ছেদ। ওমা ওয়াজাহাহু মিন শাদাইদ উখরা ফি হায়াতিহি, ওয়াজাহা ইওয়াজিহু সামনাসামনি হওয়া, মুখোমুখি হওয়া। ওয়ামা ওয়াজাহাহু মিন শাদাইদা, তিনি তার জীবনে যে অন্যান্য বিপদ আপদের সম্মুখীন হয়েছেন তার সবগুলোই এখানে বর্ণনা করা হয়েছে। তার রিক্কি, যেমন দাসত্ব, অর্থাৎ তার ভাইরা যখন তাকে পরবর্তীতে এই কূপ থেকে বিক্রি করে ফেলে, তো কূপ থেকে ওঠার পর সেই মুসাফির দলের কাছে বিক্রি করে, এরপর তাকে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়। ওয়া কাইদিম রাতিল আজিজ বিল মুরাওয়াদাতি ওয়াল ইগরাই, এবং কাইদুন ষড়যন্ত্র, ইমরাতুল আজিজ, যে আজিজ তখনকার মিশরের প্রধানমন্ত্রীর উপাধি ছিল, যে ইমরাতুল আজিজ বা মিশরীয় প্রধানমন্ত্রী আজিজের স্ত্রীর ষড়যন্ত্র। বিল মুরাওয়াদাতি ওয়াল ইগরাই, মুরাওয়াদাতুন ওয়াল ইগরাউন হচ্ছে, এর অর্থ হচ্ছে কাউকে কোনো কিছুর জন্য প্রলুব্ধ করা। ওয়াসিজনি বাদা রাগাদিল আইশ, এবং একটা রাগাদুল আইশ হচ্ছে স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন, সুখী জীবন যাপন বা স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনের পর জেলে বন্দি থাকা। কুল্লু যালিকা তাসলিয়াতান লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা লাকিয়াহু মিন আযাল করিবি ওয়াল বাঈদি, এই সবগুলোই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সান্ত্বনা স্বরূপ। মিন আযাল করিবি ওয়াল বাঈদি, যে তিনি লাকিয়াহু, লাকিয়া ইয়ালকা শব্দের অর্থ হচ্ছে সাক্ষাৎ করা বা সম্মুখীন হওয়া, মুখোমুখি হওয়া। তিনি তার আশেপাশের লোকদের থেকে, আশেপাশের লোক বলতে তার নিজ গোত্র কুরাইশ, তারপরে মক্কার মুশরিক, আর দূরের মক্কার অন্যান্য আরব মুশরিক যারা ছিল, যেমন তায়েফের লোকজন ছিল বা অন্যান্য আরব গোত্রগুলো, হজের সময় তারা তার দাওয়াতকে প্রত্যাখ্যান করেছিল এবং তাকে কষ্টও দিয়েছিল। তো এই শত সব নির্যাতন তিনি সহ্য করেছিলেন। ওয়া ফিহাল আযাউ লিমা ইউলাকিহিল মুমিনু, এবং এই সূরায় মুমিনদের জন্য সান্ত্বনা রয়েছে, যেসব মুমিন মিন করিবিহি তাদের নিকটাত্মীয়ের কাছে সম্মুখীন হয় বিভিন্ন
বিদ্রুপ, ঠাট্টা। লি তামাসসুকিহি বিশারাইল্লাহি, তামাসাকা তামাসাকা হচ্ছে গ্রহণ করা, ধরা। বিশারাইল্লাহি আল্লাহ তাআলার শরিয়াকে, অর্থাৎ ইসলাম পুরোপুরি বা যথাযথ মেনে চলার চেষ্টা করলেও দেখা যায় অনেক সময় নিকটাত্মীয়রা মানুষজনকে আহ, অনেক সময় ঠাট্টা করে, মস্করা করে, যে "এই দেখা যাবে যে কতদিন পালন করতে পারে, বা নতুন নতুন মোল্লা হয়ে গেছে।" তো এরকম বিভিন্ন ধরনের ঠাট্টা বিদ্রুপের মানুষ শিকার হয়। তাদের সবার জন্য এই সূরাতে আহ সান্ত্বনা রয়েছে এটাতে। তো দ্বিতীয় মাকসাদ হচ্ছে বায়ানুল উস্তাদ, ইবর। জি। হাকা, উস্তাদ উপরে বলছিলেন যে হাকা বি, এটা কি হাকা বি সহ এই সিলাটা? কোনটা? বায়ান, বায়ানের মানে বায়ানের অর্থটাই কি এখানে আসবে, ওই যে হাকা বি? হ্যাঁ, হাকা, হাকা ইয়াহকি মানে হচ্ছে ঘটনা বর্ণনা করা। এই এটার বাইয়ানা। সাথে কি বি সহ আছে হ্যাঁ, না শুধু হাকা? হাকা ইয়াহকি মানে হাকা মানেই ঘটনা বর্ণনা করা। অনেক সময় বা সহ আসে, বা ছাড়াও আসে, অসুবিধা নেই এটা। মানে এখানে তিনটা শব্দ, একটা হচ্ছে বায়ানুন, এই শব্দের অর্থ বর্ণনা করা। এরপরে সরাসরি কিসসাতুন শব্দটা, এখান থেকে হচ্ছে ফেলটা আসে, কস্সা ইয়াকুসসু, মানে এখান থেকেও একটা ভার্ব আসবে, সেটার অর্থ হচ্ছে বর্ণনা করা। আবার আরেকটা হচ্ছে আমাদের এই যে হাকা ইয়াহকি, হাকাত, এটার অর্থ হচ্ছে আর বর্ণনা করা। বর্ণনা করা। ওয়া মেহনাতু, ওয়া হ্যাঁ, মেহনাতু মেহনাতুন বলতে শব্দের অর্থ হচ্ছে কষ্ট, মানে ও কষ্ট, মানে মেহনাতি তারপরে তো রম্বিহিম মেহনাতুন লাহু ফিল শিখছিলাম, মিহান। আচ্ছা, ওইটা মিহান মনে হয়, হা, হ্যাঁ, ছোট হা, হ্যাঁ, যেটা পেশা। হ্যাঁ, আর না এটা না, হচ্ছে মেহনাতুন। মিহনাতুন ওটা হচ্ছে পেশা, হা দিয়ে। আহ, আর জি জি, মিহনাতুন এটা হচ্ছে আপনার কষ্ট। কষ্ট। আর এখান থেকে আরেকটা রমি, শব্দ হচ্ছে মানে নুনটা হায়ের জায়গায় আসবে, মানহুন, মানে মূল অক্ষরগুলো এটাই, মিম হা নুন, এটা একটু উল্টা পাল্টে। মিম হা নুন জি যদি জি, মিহনাতুন হান, হয়, তাহলে সেটা হচ্ছে কষ্ট, পরিশ্রম। আর যদি মিম নুন হা হয়, মানাহা, সেটার অর্থ হচ্ছে আপনার দান, দাক্ষিণ্য, দয়া, এই অর্থে। আচ্ছা। ওস্তাদ এখানে জি। বলছিলেন কারিফ, কার কারিকি, রিক্কি, রিক্কুন। কারিকি, হ্যাঁ, যেটা রিক্কুন মানে হচ্ছে দাসত্ব। হ্যাঁ, কারিকুন। এখান থেকে হচ্ছে রকিকুন মানে হচ্ছে দাস। এই আব্দুন শব্দের চাইতে রকিকুন শব্দের ব্যবহারটা আরবিতে বেশি ব্যবহার হয়, বিশেষ করে ফিকহের কিতাবের ক্ষেত্রে। হ্যাঁ, রিকাক বা রকিক, কিতাবুর রিকাক থাকে ফিকহের কিতাবগুলোতে, বা রকিক এটা দাসের অর্থে আসে। মানে কৃতদাস আর কি। রকিক এটা কৃতদাস। আর আব্দুন এটা কৃতদাস বা সাধারণ যে দাস, সেই অর্থেও আসে। যেমন সাধারণভাবে মানুষদেরকে আব্দুন বা বান্দা বা আব্দুল্লাহ, আল্লাহর বান্দা হিসেবেই আহ, পরিচয় করা হয়। যে কোনো অপরিচিত কাউকে পরিচয় দেওয়ার জন্য, যে আব্দুল্লাহ, বা কাউকে ডাকতে গেলে ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা। তো এখানে আব্দুন আর রকিকুন এই দুইটা শব্দ মানে একই অর্থে, কিন্তু দুইটার ক্ষেত্রটাও কিছুটা ভিন্ন। আচ্ছা, এরপরে আমাদের দ্বিতীয় অংশ, যে বায়ানুল ইবরাতি বিসাবরিল আম্বিয়া আলাল বালওয়া। বায়ানুল ইবরাতি, ইবরাতুন মানে হচ্ছে এই শিক্ষা গ্রহণ করা, বিসাবরিল আম্বিয়া আলাল বালওয়া, যে বিপদ আপদে নবীগণ যে যে ধরনের সবর করেছেন, সবর থেকে তারা যে ফলাফল পেয়েছেন, এই ব্যাপারটা শিক্ষা নেওয়া, এই ব্যাপারে এই শিক্ষাটা বর্ণনা করাও এই সূরার উদ্দেশ্য। যে নবীগণের উপরও বিপদ আপদ আসার পর তারা যে পরিমাণ ধৈর্য ধারণ করতেন, এবং একটা সময় পরে তারা এর জন্য কি ফলাফলটা পেতেন। তো এটাও এখান থেকে শিক্ষা নিতে হবে, এই ব্যাপারটাও বর্ণনা করা এই সূরার উদ্দেশ্য। ইয়াকুব ও ইউসুফ আলাইহিম আসসালাম, যেমন ইয়াকুব এবং ইউসুফ আলাইহিম আসসালাম, ও কাইফা কানাতিল আকিবাতু লাহুমা বাদাল ইবতিলাই ওয়াস সাবরি। যে আর যে ইউসুফ আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম, এই দুইজনের ঘটনা, এবং তারা যে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার শিকার হয়েছিলেন, এবং এই পরীক্ষায় তারা ধৈর্য ধারণ করেছিলেন, এই এই ধৈর্য ধারণের ফলাফলটা কেমন হয়েছিল, সেটাও এখানে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ তারা প্রায় দীর্ঘ একটা সময় পিতা বাবা ছেলে দুইজন দুইজন থেকে একেবারে আলাদা, পৃথক। এরপরে যখন তারা একত্র হন, তখন ইউসুফ আলাইহিস সালাম হচ্ছেন মিশরের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি। তো এই যে দীর্ঘ সময় সবর এবং এই পরীক্ষায় মানে পরীক্ষায় পড়ার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে যে পরীক্ষাটা আসলো, যে বাবা ছেলের বিচ্ছেদ, এরপরে ছেলেকে বিক্রি করে দেওয়া, ছেলের এরপরে জেলে যাওয়া, এরপরে ধীরে ধীরে মিশরের ক্ষমতায় গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠা, এই সবগুলোই সবর, এবং সবরের ফলাফল কেমন ছিল সেই ব্যাপারটা বর্ণনা করা বিস্তৃত উদ্দেশ্য। ও তাকিদ লুৎফিল্লাহিল আযীম, তাকিদ মানে হচ্ছে জোর দেওয়া, লুৎফিল্লাহিল আযীম বি ইয়ামনাহু ইবাদাহু, যে মানাহা ইয়ামনাহু শব্দের অর্থ হচ্ছে দান করা, যে আল্লাহ তাআলা তার বান্দার প্রতি যে দয়া করেন,
যে আল্লাহ তাআলা বান্দার প্রতি নেয়ামত দান করেন, দয়া প্রদর্শন করেন, এই ব্যাপারটিও এখানে জোর দিয়ে উল্লেখ করা হয়েছে। তাকিদ, এই ব্যাপারটির প্রতি আলাদা করে জোর দেওয়া হয়েছে, যে দেখানো হয়েছে যে ইউসুফ আলাইহিস সালাম এত বিপদ আপদের পরও আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস হারান নাই। মানে বিশ্বাস বলতে মানে আল্লাহ তাআলার প্রতি যে ধৈর্য, যে যেভাবে ধৈর্য ধরে রাখার কথা তিনি সেই ধৈর্যটাই ধরে রেখেছেন। এরপর আল্লাহ তাআলা তাকে যে নিয়ামত দান করেছেন, অর্থাৎ আল্লাহ তাআলা বান্দার প্রতি সবসময় দয়া প্রদর্শন করেন। হয়তো কিছুদিন পর তাকে পরীক্ষা ফেলেন, এরপর তাকে দয়া প্রদর্শন করেন। তো এই ব্যাপারটিও জোর দিয়ে উল্লেখ করা হয়েছে। ও আন্নামা ইয়াযহারু লানা, এবং আমাদের সামনে যা কিছু দেখা যায়, ইয়াযহারু লানা প্রকাশ পায়, মিম্মা নাযুন্নুহু মিনাল মিহান, যে আমাদের সামনে সংগঠিত যেসব ব্যাপারকে আমরা মিহান বা কষ্টদায়ক ব্যাপার মনে করি, ইন্নামা হুয়া আইনুল মিনাহ। তো কখনো বা কখনো অনেক সময় সেটাই কি হয়ে যায়, যে নিয়ামতের, মানে এটাই মূল নিয়ামত। মিনাহুন এটা হচ্ছে নিয়ামত, আর মিহনাতুন এটা হচ্ছে কষ্ট। অনেক সময় বাহ্যিকভাবে দেখা যায়, আমাদের কাছে মনে হয় যে এটা আমাদের অনেক কষ্টের জিনিস, কিন্তু মূলত বাস্তবে ওটাই মূলত নিয়ামত। মানে মিনাহু নিয়ামত। হ্যাঁ, মিনাহ আর এর নিয়ামত, আগে আর বলছিল মিহান উস্তাদ কষ্ট। আল আযীমিল্লাযী ইয়ামনাহুহু নাহুহু ইবাদাহু, যে হ্যাঁ, আল্লাহ তাআলার এখানে হচ্ছে মানা, মানাহা, এটা হচ্ছে মানে নিয়ামত দান করা, দয়া প্রদর্শন করা। মিনাহা। জি। এরপরে আছে হচ্ছে ও বায়ানু আন্না তাবির রুইয়া। আচ্ছা, এই যে আদ-দাওয়াতু ইলা তাওহীদ, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে মুমিনের সিফাত হবে, মুমিনের গুণাবলী হবে, সে সব সময় দায়ী অথবা দাওয়াতের মন মানসিকতায় সে থাকবে। সে যখন যে অবস্থাতেই থাকুক না কেন, সে সুখে সুখে থাকুক অথবা দুঃখে থাকুক, বা খুবই দুর্দশাগ্রস্ত বা খুবই অভাবগ্রস্ত, সে তখনও সে আল্লাহর দিকে মানুষকে ডাকবে। আর দাওয়াতু ইলা তাওহীদ, যে তাওহীদের দিকে দাওয়াত দেওয়া, আল্লাহর একত্ববাদের দিকে মানুষকে আহ্বান করা, ফি আহলাকি জুরুফ ও আসহাবিল মাওয়াকিফ, যে চরম দুর্দশাগ্রস্ত অবস্থায়, চরম জটিল জটিল মুহূর্তগুলোতে, মানে বিপদগ্রস্ত অবস্থাতেও আল্লাহ তাআলার একত্ববাদের প্রতি মানুষকে দাওয়াত দেওয়া। আল্লাযী তামাসসালা ফি কিয়ামি নাবিয়্যিল্লাহি ইউসুফা বিযালিকা ফিস সিজনি। আল্লাযী তামাসসালা, তামাসসালা শব্দের অর্থ হচ্ছে ফুটে ওঠা, যেটা ফুটে উঠেছে হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনায়। যে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন জেলে ছিলেন, তখন তিনি মানুষকে দাওয়াত দিয়েছেন। সেই দুই যুবককে যখন তারা তার কাছে এসে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করেছিল, তখনও তিনি তাদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। তো সেই সময়টাতে তার সবচেয়ে খারাপ অবস্থা ছিল, যে তিনি জেলে আছেন, দুর্দশাগ্রস্ত অবস্থায়, তার আশেপাশে কেউ নাই, তিনি কখনো বের হইতে পারবেন কিনা জেল থেকে, এই সম্ভাবনাও ছিল না। তো এইসব পরিস্থিতিতেও তিনি আল্লাহ তাআলার একত্ববাদের প্রতি দাওয়াত দিয়েছেন। এরপর আমাদের তৃতীয় পয়েন্ট, যে মেশকাতের হাদিস কি কেউ কখনো পড়েছেন? যে সেখানে কিছু হাদিস আছে, যে বা মুসলিম শরীফের হাদিস আছে, যে নবুয়ত হচ্ছে, মানে স্বপ্ন হচ্ছে নবুয়তের 46 ভাগের 1 ভাগ। মানে স্বপ্নের ব্যাখ্যা করা বা স্বপ্ন দেখা, ভালো স্বপ্ন দেখা, যে স্বপ্নের মাধ্যমে কোনো ভালো কাজের মানে ওহীমূলক স্বপ্ন, যেটা যেমন আজানের ব্যাপারটা সাহাবাদের কাছে আসছিল। এরপরে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যখন জাদুগ্রস্ত হয়েছিলেন, তখন এই স্বপ্নের মাধ্যমেই তার এই জাদুগ্রস্ততার সমাধান হয়েছিল। যে স্বপ্নের ব্যাখ্যা করার ক্ষমতা এবং স্বপ্ন, সরাসরি স্বপ্ন জিনিসটা নবুয়তের একটা অংশ, নবুয়তের 46 ভাগের 1 ভাগ। মুসলিম শরীফের সহিহ মুসলিমে হাদিসটা আছে। তো বয়ানু আন্না তাবির আর রুইয়া, যে স্বপ্নেও ব্যাখ্যা করার, মানে এটা এই 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 বিষয়টা বর্ণনা করা হয়েছে, যে স্বপ্নের ব্যাখ্যা মিনাল উলুম ইল্লাতি ইয়াহাবুহাল্লাহ, মিনাল উলুম, যে স্বপ্নের ব্যাখ্যা সেই সব আহ, জ্ঞানের অন্তর্ভুক্ত, সেই সব ইলমের অন্তর্ভুক্ত, আল্লাতি ইয়াহাবুহাল্লাহু লিমান ইয়াশাউ মিন ইবাদিহি, যেগুলো আল্লাহ তাআলা যাকে চান তাকে দান করেন। ওহুয়া মিন উসুলিন নুবুআত, আর এই স্বপ্ন এটা হচ্ছে নবুয়তের একটা মূল অংশ। স্বপ্নের ব্যাখ্যা করা। ওয়া নাওউম মিনাল ফুতিয়া, এবং ফুতিয়া শব্দটা হচ্ছে বহুবচন, এর একবচন হচ্ছে ফাতোয়া। আমরা যে বাংলাতে ফতোয়া যেটা চিনি, যে সিদ্ধান্ত, এবং এক ধরনের ফতোয়া এটা। ওয়াল ইশারাতু ইলা আন্না মিনার রুইয়া মা ফিহি তাবশিরুন আও তাহযিরুন। ওস্তাদ একটু কার্সার দিয়ে দেখাবেন এটা কোন জায়গায়? আমি লেখাটা খুঁজে পাচ্ছি আচ্ছা, না। এই যে, আচ্ছা পাইছি, জি, এখন পাইছি। আচ্ছা, ঠিক আছে। ওয়াল ইশারাতু ইলা আন্না মান,
আন্না মিনা রুইয়া, এবং এইদিকেও ইঙ্গিত করা হয়েছে যে স্বপ্নে কয়েকটা জিনিস থাকে। কখনো স্বপ্নের মাধ্যমে কোনো কাজের সুসংবাদ দেওয়া হয়, কখনো স্বপ্নের মাধ্যমে কোনো কাজের ব্যাপারে সতর্ক করা হয়, নির্দিষ্ট কাজের ব্যাপারে। আন্না মিনার রুইয়া মাফি তাবশিরুন আও তাহযীরুন মিন আমরিন মুআয়্যানিন, যে স্বপ্নে কখনো নির্দিষ্ট কোনো ব্যাপারে সুসংবাদ দেওয়া হয় অথবা সতর্ক দেওয়া হয়, সতর্ক বার্তা দেওয়া হয়। এরপরে আরেকটা পয়েন্ট হচ্ছে সে যুগের মানে সে যুগের মানুষের চালচলন কেমন ছিল, সেই জিনিসটাও এখানে আলোচনা হয়েছে। ইস্তিআরাদু জুমলাতিন মিন তারিখিল হাজারাতিল কাদিমাতি ওয়া কাওয়ানিনিহা ওয়া তিজারাতিহা, যে প্রাচীন যুগের যে সভ্যতা ছিল ইসুফ আলাইহিস সালামের সময়কালের, সেখানকার কিছু ইতিহাস, সে সময়ের যে লোকজন কোথায় অবস্থান করত, লোকজনের ব্যবসা বাণিজ্য কিভাবে চলতো, তাদের কেনা বেচা, তাদের বাজারের যে আইন কানুন, ব্যবসার আইন কানুন, তাদের দেশীয় আইন কানুন, এবং তাদের ব্যবসা বাণিজ্য কিভাবে চলতো, সেগুলোর কিছু টুকরো বর্ণনা এখানে আসছে, সেখানে উল্লেখ করা হয়েছে, ইস্তিয়ারাজ উপস্থাপন করা হয়েছে। যেমন কাস্তির কাক সারেকি, ইস্তিরকাক মানে হচ্ছে দাস বানানো, গোলাম বানানো, যে চোরকে গোলাম বানিয়ে নেওয়া, গোলাম হিসেবে নেওয়া। যেমন ইউসুফ আলাইহিসসালামের ভাইরা ইউসুফ আলাইহিসসালামকে চোর হিসেবে প্রমাণ করেছিল যে এটা আমাদের গোলাম, বাড়ি থেকে চুরি করে পালিয়েছে। তো এরপর সেই, যেহেতু তাদের সময়ের চলছিল যে চোর হবে তাকে গোলাম বানিয়ে দিবে, বা পরবর্তীতে তাদেরকেও সেইভাবেই ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই, 10 ভাইকে বা বিনিয়ামিনকে গোলাম হিসেবে আটকে রাখা হয়েছিল, যে আসতে দেওয়া হবে না। ও আহওয়াল মাসজুরিন, এবং জেলে বন্দি যারা থাকে, কারাবন্দীদের অবস্থা। মুরাকাবাতিল মাকাইল, এবং মোরাকাবাতান শব্দের অর্থ হচ্ছে পর্যবেক্ষণ করা, দেখে রাখা। মাকাইল এটা হচ্ছে বহুবচন, এর এক বচন হচ্ছে মিকিয়ালুন, যে বাজারে যে পরিমাপ যন্ত্র থাকে এগুলোকে নিয়মিত পর্যবেক্ষণে রাখা। এই সময়টাতে অনেক সময় দেখা যায় যে ওই যে বিভিন্ন ম্যাজিস্ট্রেট আমাদের এই কাজটা করে, ওয়াগাইরি যালিক, এবং আরো কিছু ব্যাপার আছে। তারপরে এক শস্যের বিনিময়ে আরেক শস্য কম বেশি করে নেওয়া, বা শস্যের পরিবর্তে শস্য নেওয়া, এরকম আরো কয়েকটা জিনিস আমাদের এই সূরায় আমরা আলোচনায় পাবো। এরপরে সর্বশেষ যে দিকটা এখানে উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে আল ইতিবার বিহিজরতি কওমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল বালাদিল্লাযী হাল্লা ফীহি, যে আল ইতিবার, যে শিক্ষা নেওয়া বা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে মনে রাখা, হিজরাতিন নবী, হিজরতে কওমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোষ্ঠীর হিজরত ইলাল বালাদিল্লাযী হাল্লা ফীহি, যে সেই শহরে যেখানে তিনি কি করেছেন, অবস্থান করেছেন, অর্থাৎ মদিনা এখানে উদ্দেশ্য। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে হিজরত করেছেন, তার কওম যেন সেখানে হিজরত করে, সেই ব্যাপারটাও এখানে উল্লেখ করা হোক, মানে সেই জিনিস, সেই ব্যাপারে মানুষদেরকে আগ্রহী করে তোলা, সেই ব্যাপারটাতে ইঙ্গিত করাও, সেই দিকে ইঙ্গিত করাটাও এখানে উদ্দেশ্য। আল ইতিবার বিহিজরতি কওমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল বালাদিল্লাযী হাল্লা ফীহি, যে শহরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন, গিয়ে অবস্থান করেছেন, সেই ব্যাপারটা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওম হিজরত, সেদিকে যেন হিজরত করে, সেই ব্যাপারটা এখানে একটা ধারণা দেওয়া হয়েছে, সেই ব্যাপারটা এখানে উল্লেখ করা হয়েছে। কামা ফাআলা, মানে সেই ব্যাপারটা এখানে আসছে ইয়াকুব আলাইহিস সালাম এবং তার পরিবারের ঘটনার মাধ্যমে। ওফি যালিকা ইমা, যে ইউসুফ আলাইহিস সালাম যেখানে ছিলেন তার পরিবার পরিজন সবাই সেই মিশরে সবাই সেখানে গিয়ে অবস্থান করেছিলেন পরবর্তীতে। ওফি যালিকা ইমাউন লিল মুমিনিন, আর এটাতে মুমিনদের জন্য ইশারা রয়েছে, বিআন ইয়ান্তাকিলু ইলাল মাদিনাতিন নাবাবিয়্যাতি, যেন তারা এই মদিনা শরীফে কি করে, চলে যায়, মুহাজিরিনা, হিজরত করে, তারা যেন মুহাজির অবস্থায় মদিনা শরীফে চলে যায়। তাবআন লি হিজরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের অনুসরণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় হিজরত করে গিয়েছেন, তো তাদেরও উচিত হবে তারা যেন সেখানে হিজরত করে, যেভাবে ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরে ছিলেন তখন তার অনুসরণে তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম এবং তাদের পুরো পরিবার সেখানে চলে গিয়েছিল। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওম, অর্থাৎ কুরাইশ গোত্রের যারা মুসলমান ছিলেন বা মক্কার মুসলমান যারা ছিলেন, তাদের সবার জন্য এই জিনিসটা থেকে শিক্ষা নেওয়ার ব্যাপার রয়েছে, যে অর্থাৎ রাসূলুল্লাহ ইউসুফ আলাইহিস সালামের বাবা যেভাবে তার ছেলের উম, ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলে মিশরে থাকার কারণে তিনি সেখানে হিজরত করেছিলেন, সেখানে চলে গিয়েছিলেন, মুমিনদেরও উচিত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মদিনায় চলে যাওয়া।
আচ্ছা, এখানে মোটামুটি এই যে 6-7টা পয়েন্ট ছিল, এখানে কোনো অসুবিধা আছে এবারতে বা কোনো অংশ বুঝতে? একটা শব্দ তো কোনটা? হারাই ফেললাম কোন দিকে? উস্তাদ। বায়ানু আন্না তাবিরুর তাবিরু রুইয়া রুয়ু মিনাল উলুমিল্লাতি ইয়াহাবুহা ইয়াহ ইয়াহাবু ইয়াহাবুহা ইয়াহাবু শব্দের আল্লাহ অর্থ হচ্ছে দান করা, ইয়াশাউ। মিন না, এটা ইবাদি, বুঝছি। ইবাদি ওয়া হুয়া ওয়া মিন হুয়া মিন উসুলিন উসুলি নুবুওয়াত, উসুলিন নবুয়াতি ওয়া নুউন। এই যে এটা ওয়া উস্তাদ, নাউন নুউন। মানে প্রকার, নাউন মিনাল আচ্ছা, ফুতয়া, এটা এটা তো হচ্ছে আমরা উনওয়ানুন না এটা না না না। না, উনওয়ান মানে হচ্ছে আপনার ঠিকানা, ঠিকানা, হ্যাঁ শিরোনাম। আর এটা শিরোনাম। হচ্ছে আর এখানে উনওয়ান মানে হচ্ছে এখানে নাউন মানে হচ্ছে আপনার প্রকার, প্রকারভেদ। নাউন। হ্যাঁ নাউন। নাউন আর এটা উনওয়ান। ফল ইশারাতু ইলা আন্না মিনার রুইয়া। আর এদিকেও ইঙ্গিত যে প্রত্যেকটা স্বপ্নে কি থাকে, নির্দিষ্ট কোনো কাজের ব্যাপারে মানে হ্যাঁ, সুসংবাদ অথবা দুঃসংবাদের হ্যাঁ। ওস্তাদ ইঙ্গিত থাকে। তাহজিরু না, তাহজির, এটার হ্যাঁ, ইয়েটা কি? তাহজির এটা হচ্ছে এটা হাজারা, হাজাল রা, বাউ হাজ্জারো। তাফাইল থেকে। হাজ্জারো। হ্যাঁ হাজ্জারো। হ্যাঁ। আর ওই যে আমরা এই যে না ইলমে নাহর উদাহরণে পাবেন যে হাজারি, নাই সতর্ক হও, ইসমুল ফাইল হিসেবে হাজারি। আচ্ছা। অথবা এটা হচ্ছে আরেকটা শব্দ আছে না, নাব্বাহা, তানবিহ। জি, নাপাহা। হ্যাঁ তানবিহ, তানভি। ওইটার সমর্থক। আজকে এই পর্যন্ত পড়বো, এর বেশি পড়বো না আজকে। এটা কালকে কিন্তু শুনবো এই জি পড়াটা, ওস্তাদ, জি। মানে আগামী ক্লাস। আচ্ছা, আগামী ক্লাসটা কখন হলে ভালো হয়? ওস্তাদ কখন নিবেন আর বলছিলেন আপু এটা? শনিবার করতে আহ, পারবো। শনিবার মাগরিবের পরে করা যায় কি? শনিবারে এরকম মাগরিবের পরে প্রায় না ক্লাস আছে। আমার তো হচ্ছে এখন 7টায় না মানে ওস্তাদ। শনিবারে ক্লাস থাকে তো। আজকেরটাও একটু টাইম পিছাইছি, কিন্তু প্রতিদিন পিছাইতে পারবো না ওস্তাদ। না না, প্রতিদিন পিছাবে না ইনশাল্লাহ। না না না, নামাজ। ওইটা না, মানে আজকে আমার একটা ছোট্ট ক্লাস নিয়ে ওখানে 7টা থেকে 8টা বলছি। আচ্ছা আচ্ছা তো আচ্ছা। একটা টাইম ছিল, তো ওখানে প্রতিদিন হয় ওইটা প্রত্যেকটা দিনই 8টায় করে ফেলতে হবে। না, শুধু আর সোমবারে 8টা করে ফেলেন এটা। তো এটা তো সোমবারটা আগের 8টায়। টাইমই, তো আগে আগে যে টাইমে ক্লাস করতেন সেই টাইম তো চেঞ্জ করি নাই আমি। আরেকদিন কোন দিন নিবেন বলছেন উস্তাদ? সেটা আপনাদের নিতে শুক্রবার তো হবে, আছে, ওইটা কারণ নিয়ে হচ্ছে সমস্যা নাই। হ্যাঁ শুক্রবার শুক্রবারের অসুবিধা নেই। টাইমিং এর সমস্যা নাই। শুক্রবার আর সকাল 7টায় থাকো। শনিবার আমার হচ্ছে এখন শনিবারে আমি হচ্ছে এদিকে ক্লাস রেকর্ডটা বন্ধ